কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। তো গাইজ, অনেকদিন ভিডিও বানাতে পারিনি, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো ভাবছি আবার কন্টিনিউ হব। আর যাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারা প্লিজ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর একটা যদি ইচ্ছা হয় কাছের বন্ধুর কাছে শেয়ার করে দিও। তো চলো বেশি বকবক আর না করে দেরি, ওই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার আর যা যা করতে হয় সব কিছু করে দাও। চলো ভিডিওটা শুরু করি। ছেলেরা, তোমাদেরকেই বলছি, যে পুকুরের গর্ত বেশি বড় হবে সেই পুকুরে স্নান করে মজাটা কম পাবে, আর যে পুকুরের গর্ত ছোট হবে সেই পুকুরে ডুব দিয়ে মজাটা বেশি হবে। বুঝতে পারলে? তো বহু বছর আগে একটা সময় ছিল যখন টিকটক নামক একটা প্রাণী আমাদের দেশে কবজা করেছিল। আর কবজা করার পরে কিছু বিশিষ্ট প্রাণীর ভিতরে তার ভাইরাস, বুঝতে পারছো, ছড়িয়ে দিয়ে গেছিল। তো কিছু কিছু প্রাণীর ভিতরে বা ব্রেনের ভিতরে এখনো সেই ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো তো? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে সে ভাইরাস বেরোনোর কোনো উপায়ই নেই। তো মানে বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছো, আর কি বলবো। ছেলেরা, তোমাদেরকেই বলছি, যে পুকুরের গর্ত বেশি বড় হবে সেই পুকুরে স্নান করে মজাটা কম পাবে, আর যে আর বৌদি, তোমার এই স্নান করা আর পুকুরের মাঝখানে আমি লজিক খুঁজে পেলাম না। বলছি, আমি তো শুনেছি যেই পুকুরে বেশি গর্ত বেশি মানে বড় হয় সেই পুকুরে স্নান করে সাঁতার কেটে মজা পাওয়া যায়। আর গর্ত পুকুর কি লজিক বোঝাচ্ছ আর কি শেখাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি ওই আফ্রিকার গুহার মাগুর মাছের এই গল্পটা একটু অন্যভাবে বলতে চাইছো নাকি? মাইয়ার বয়স হয় নাই 13, মাইয়া এখনই কয় আমার চুলের মুঠি ধইরা করো। আই মিন না মানে মানে কি? দুই একটা ইংরেজি শব্দ বললেই কি মানুষ ভদ্র হয়ে যায় নাকি? जली ना तेरी भी जली। বলছি কি মামুনি, তুমি যে লজিকটা দিলে সেটাকে তুমি করে দেখাচ্ছ নাকি? না মানে আবার দেখেছো আমি ইংরাজি বলে ফেলছি। ওই রদ দেখা আর কলা বেচা একসাথে। কেন গো মামুনি, তোমরা কি বংশ পরম্পরায় গোল্ডেন ট্রির ব্যবসাদার নাকি? কি বলছিস তুই? ভাগ্যিস 14 গোষ্ঠীর পরে 15 গোষ্ঠীর বেলায় বুঝতে পেরেছে যে ওই পুকুরে নামলে অসুবিধা আছে। যদি প্রথম গোষ্ঠীটা বুঝতে পারছো তাহলে এত বড় ব্যবসা আর করতে হতো না, তাই না? इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? সোম মঙ্গল বুধ আর এই কলেজে পড়া মাগিগুলোর ঝুলে গেছে দুধ। কত সুন্দর ট্যালেন্টেড ইনফ্লুয়েন্সার দেখেছো? এরা বানা সোশ্যাল মিডিয়াতে থেকে টাকা ইনকাম করছে। এদের কত ফলোয়ার জানো? বানা এরা ভিডিও আপলোড করলেই নিচে বানা কতজন কমেন্ট করে কত সুন্দর হয়েছে, মানে আরো ড্যাশ ড্যাশ ড্যাশ, বুঝতে পারছো? কমেন্ট, এসব কমেন্ট পাবলিক করতেও ভালোবাসে আর দেখতেও ভালোবাসে এই ধরনের ভিডিও, আর শুনতেও ভালোবাসে। আর বুঝতে পারছো, যারা একটু প্রতিবাদ করে রোস্টের ভাষায় বা একটু ভালো কিছু করছে তাদের ভিডিওগুলো দেখবে না। হ্যাঁ, বুঝতেই পারছো। তাহলে এরা যে এই পর্যায়ের ভিডিওগুলো বানাচ্ছে, এদের থেকে বেশি দোষ হচ্ছে সেই সব পাবলিকদের যারা এদেরকে সাপোর্ট করছে। তো তোমাদের বক্তব্যকে আর তোমাদের মতামতকে সেটাই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, বুঝতেই পারছো, যারা পছন্দ করো তারা একটা করে লাইক কমেন্ট করে দিও। আর আরো বুঝতেই পারছো, তোমাদের কাছের বন্ধুদের কাছে একটু শেয়ার করে বলো ভিডিওগুলো দেখতে আর লাইক কমেন্ট করে দিতে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর ভিডিওটা কোথায় ভুল হয়েছে কি হয়েছে এটা একটু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে? আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যা যা করতে হয় করে দিও, কারণ তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমরা হিরো, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একেবারে জিরো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।